এই যে মাছ এনেছে, এখানে আছে পাবদা, বেশ বড় বড় সাইজের আজকের পাবদাগুলো, দারুণ বড় বড় দেখুন, বাবা অনেকটাই বড়। যে থালায় রাখছি থালা। তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে আর কি কি বাজার হলো চল একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কি মাছ এনেছে একবার দেখে নিই তাহলে আমরা। ঢালি গামলাটার ভিতরে। ও এই যে মাছ এনেছে, এখানে আছে পাবদা, বেশ বড় বড় সাইজের আজকের পাবদাগুলো, দারুণ বড় বড় দেখুন, বাবা অনেকটাই বড়। যে থালায় রাখছি থালা ভরে যাচ্ছে পুরো, এত বড় বড় পাবদা নিয়ে এসেছে আজকে। এই যে ভালো বড় বড় পাবদা, কটা এনেছে দেখি, 6, 7, 8টা নিয়ে এসেছে। এতগুলো নিয়ে এসেছে, অনেকটা মাছ নিয়ে এসেছে তো। 1, 2, 3, 4, 5, 6, 7টা, এখানে 9 পিস মাছ হয়েছে, 9 পিস মাছ হয়েছে দেখছি। আর এখানে একটা বড় কাতলার মাথা নিয়ে এসেছে, এই যে বড় একটা কাতলার মাথা। এই মাথাটা দিয়ে সেদিনকে মুগ ডাল দিয়ে করেছিলাম মুড়ি ঘন্ট খেয়ে ভালো লেগেছিল, তাই জন্য আজকেও আবার বলছে মুড়ি ঘন্ট বানাতে। এই যে কত বড় মাথাটা, বেশ বড় মাথা। আর এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুব সুন্দর লাগে খেতে। আর এই যে পাবদা মাছ, কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর কটা কালো জিরে পড়ে গেছে আমার ডালে দিতে গিয়ে, তেলের মধ্যে পড়ে গেছে। তো এই কড়াতেই কিন্তু আমি এই যে মাছে নুন হলুদ টলুদ সব আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এবার আমি ভেজে নেবো এর ভিতরে। আর আস্তে করে দিয়েছি যাতে এটা পটাশ পটাশ করে না ফোটে, তাও সাবধানে দিতে হবে মাছগুলোকে আমার। কিন্তু মাছের মাথাটা ভেজে নেবো, আর মাছের মাথা দিয়ে মুড়ো ডাল দিয়ে করবো, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট যাকে বলে। তো আগে আমি মাছের মাথাটা ভেজে নিয়ে একটু লাল করে তুলে নেব। পাবদা মাছগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি, মাথা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে কিন্তু আমি একটু ফোড়ন দেবো, দিয়ে মশলাটা দেবো, মশলা করে রেখেছি, তেজপাতা একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই যে মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা, আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। এর মধ্যে এবার আমি দেবো নুন হলুদ জিরের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো। নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে কিন্তু এর ভিতরে, মশলার ভিতরে। এবারে কিন্তু আমি এই যে মুগ ডাল রেখে দিয়েছিলাম ধুয়ে, সেই মুগ ডালগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মশলার সাথে একসাথে এটা ভেজে নেব। মুগ ডালটাও অনেকে আছে আগের দিয়ে কিন্তু মুগ ডাল ভেজে তারপরে সিদ্ধ করে তারপরে দেয়, আমি একসাথে করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এটা ধুয়ে নিয়ে। কষার মধ্যে কিন্তু আমি এবার মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে কিন্তু এর সাথে ভালো করে কষাবো। এর মধ্যে যে মশলা আছে তাহলে মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে সেটা ভালো করে। আর মাথাটা একটু ভেঙে ভেঙেও দিতে হবে এর ভিতরে, এইভাবে ভেঙে ভেঙে দিয়ে কিন্তু কষাতে হবে এর সাথে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এটা জল দিতে হবে, একটু টাইম লাগবে কষাতে, আস্তে দিয়ে দিয়ে কষাতে হবে যাতে মুগ ডালটা কড়াতে না লেগে যায় মশলার সাথে। এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি পাবদা মাছের ঝাল বসাবো বলে, তার জন্য এই যে ছোট ছোট করে কিন্তু আলু কেটে রেখেছি। একটু আলু দেবো, কেননা আমি আলু ছাড়া খেতে পারি না, একদম কষা কষা। আর আলু কেটে ওদিকে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো। আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্যে, যে মাছটা হবে সেই মাছের জন্যে, পাবদা মাছের জন্যে। আর এদিকে কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি ডালের ভিতরে, এবার এটা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে এটা হবে। আর এপাশে কিন্তু আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, ফোড়ন দিয়েছি কালো জিরে। এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাচ্ছি কড়াতে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি জল দিয়ে দেবো। অনেকটা হয়ে এসেছে, জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটুক একটু ভালো করে, তারপরে কিন্তু এই যে মাছ রেখেছি ভেজে, এখানে মাছগুলো সব দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে সব একটা একটা করে এরকম করে বসিয়ে দেবো।
ছোট কড়াই ধরে কিনা কে জানে এতগুলো মাছ। বড় কড়াতে করলে ভালো হতো। আর একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে, দেখি কতটা লাগে। কড়াটা ছোট হয়ে গেছে, ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দিই। না, একটুখানি জল দিতে হবে এতে, তাহলে ঠিক হবে। দিলাম, দিয়ে না সব মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে দিই, দিয়ে হয়ে যাবে। একটু ফুটুক, শুকিয়ে ফেলবো একটু। ডালটা কতটা হয়েছে দেখছি। ডালটা এখনো একটু বাকি আছে। এই যে ডাল এখনো বলছিলাম বড় ডাল, এগুলো যেগুলো প্যাকেটিং ডাল পাওয়া যায় সেই বড় ডাল, ওই জন্য একটু টাইম লাগবে। এটা এখন একটু হবে, হওয়ার আগে এর ভিতরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। মুড়ি ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে পুরো, এই যে পুরো রেডি মুড়ি ঘন্ট। আর এর মধ্যে এবার আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমি এটা বেশি কিন্তু ঘন করিনি, কেননা মুগ ডাল না শুকনো হয়ে গেলে একদম টেনে নেয়, ওই জন্য যখন ঠান্ডা হয়ে যাবে আর পুরো শুকিয়ে আসে, ওই জন্য একটু এরকম রেখেছি। আর এটা তো করলাম। ছোটটা করতে করতে, এই যে ছোটটা করতে করতে গ্যাস চলে গেল, আর এটা আর শুকনো হলো না। এবার আমাকে আবার, আমাদের উপরে উনুন আছে, এই উনুন তৈরি করা আছে ছাদে, এখন আমাকে ছাদে নিয়ে গিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাই ব্যাপার। তো কেমন লাগলো রান্নাবান্নাগুলো জানাবেন। শুকিয়ে গেলে কিন্তু এটাও হয়ে যাবে পুরো তৈরি। আর এটা তো হয়ে গেছিলো আগের দিন। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর ভিতরে। প্রচণ্ড ক্রাইসিস চলছে, 25 দিন পর পর বুকিং করতে হচ্ছে, আর তারপরে আবার গিয়ে পাওয়া যাচ্ছে আবার 7 দিন পরে, ডিএসএ নাম্বার আসার পরে। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে এখন, না করলে খাওয়া দাওয়া কী করে হবে। না করে চলে আসলাম উপর থেকে, আর এত গরম সে বলার মতো না। এখন আমাদের গ্যাসটা দিতেও এখনও 3 দিন বাকি আছে, দেখা যাক কী করা যায়। তো আজকে বলেছি যে আমার কিন্তু ফুরিয়ে গেছে গ্যাস কিন্তু লাগবে, আপনি আজকে দেওয়ার একটু ব্যবস্থা করুন। তা বললো বিকেলের দিকে হয়তো চেষ্টা করবে, দেখা যাক কী করে। বিকেলের দিকে হয়তো গ্যাস চলে আসতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। আর সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ারও করে দেবেন একটু। আর উনুনে একদিন রান্না করব, ছাদের উনুনে করে আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু গরমটা কমুক, জ্যৈষ্ঠ মাসটা যাক, আষাঢ় মাসের একটু বৃষ্টি বাদল শুরু হোক, তখন রান্নাটা করব, করে দেখাবো আপনাদেরকে। এখন তো গরমে পারা যাবে না। আর ছেলেরাও এই গরমে বাইরে বাইরে কাজ করছে, তাদের যে কী হাল হচ্ছে বাবা। আমরা তো ঘরের ভিতরে এই গরমে তাই সহ্য করতে পারছি না। তো আজকে এখানে টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।